এখন ঘড়িতে বাজে 2:25। আমরা হুড্রু ফলস দেখেছি আর লাঞ্চও সেরেছি। এখন এই পার্কিং প্লেস থেকে আমাদের গাড়িটা বার করে নিচ্ছি। আমি যখন এখানে গাড়ি রেখেছিলাম তখন এত গাড়ি ছিল না। 2-3 ঘন্টার মধ্যেই এখানে প্রচুর গাড়ি ভরে গেছে আর প্রচুর লোক এসছে এই হুড্রু ফলস দেখতে। আমরা হুড্রু ফলস দেখে এখন যাব সীতা ফলস দেখতে। হুড্রু ফলসে এই রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের 50 টাকা নিল পার্কিং চার্জ। আমরা এখন যাচ্ছি হুড্রু ফলস থেকে সীতা ফলসে। হুড্রু ফলস থেকে সীতা ফলসে দুটো রাস্তা যায়। একটা রাস্তা দিয়ে যেতে হলে মোটামুটি 50 মিনিট লাগে, আরেকটা রাস্তা আছে যেটা 1 ঘন্টার একটু বেশি লাগে। গুগল ম্যাপে যে শর্টকাট রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটার বেশিরভাগ অংশই কাঁচা, আর ওখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আমি সেফ মনে করছিলাম না। তাই আমি একটু ঘুরে যেই রাস্তাটা আছে, মানে যেটা 1 ঘন্টার একটু বেশি লাগবে, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর সেই রাস্তা দিয়ে যেতে মোটামুটি 37-38 কিলোমিটারের মতো লাগবে। আর গুগল ম্যাপে যে শর্টকাট রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটা দিয়ে গেলে 24 থেকে 25 কিলোমিটার যেতে লাগবে, আর সময় লাগবে মোটামুটি 45 মিনিটের মতো। এই সামনে যে বোর্ডটা আছে এই বোর্ডটা থেকে বাদিকে গেলে ওই জোনা ফলস সীতা ফলসে যাওয়া যাবে, আর এটা হচ্ছে সেই শর্টকাট রাস্তা। আমরা তাই এই রাস্তা দিয়ে না গিয়ে আমরা সোজা যেই রাস্তাটা বেরোচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। আর এই রাস্তাটার নাম হচ্ছে পুরুলিয়া রোড। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে খুবই ভালো লাগবে, আর আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর দারুণ এনজয় করছি। রাস্তার দুপাশে গাছ, অনেকটা নেতারহাট মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে। এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। আমরা কিন্তু দারুণ এনজয় করছি এই রাস্তা দিয়ে যেতে। দারুণ সুন্দর রাস্তা, আর আমরা এই রাস্তায় যেতে যেতে দারুণ এনজয় করছি। আর দুধারে এত গাছ আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, অপূর্ব লাগছে আমাদের এই রাস্তা দিয়ে যেতে। সত্যি আমরা কিন্তু এই রাস্তায় দারুণ এনজয় করছি। এখান থেকে সীতা ফলস 9 কিলোমিটার আর জোনা ফলস 8 কিলোমিটার। আর আমরা প্রথমে যাব সীতা ফলসে। আমরা এখান থেকে ডান দিক দিয়ে ঢুকবো সীতা ফলসের দিকে। গুগল ম্যাপে যেইভাবে দেখিয়েছে আমরা কিন্তু সেইভাবেই যাচ্ছি। তবে এইখানে গুগল ম্যাপের ওপরে ভরসা করেই আমরা যাচ্ছি, তবে গুগল ম্যাপ আমাদের সাপোর্টও করছে। এই জায়গায় আমার ড্রাইভ করতে দারুণ লেগেছে, আর আমরা এই রাস্তাটা দারুণ এনজয় করেছি। এই রাস্তা দিয়ে যেতে অনেকটা রোলার কোস্টার রাইডের মতন, কখনো উঁচু হচ্ছে আবার কখনো নিচু হচ্ছে। আর আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটা দারুণ এনজয় করেছি, আর আশেপাশের প্রকৃতি অপূর্ব সুন্দর।
আমরা আমাদের গন্তব্য সীতা ফলসের সামনে চলে এসেছি। হুড্রু ফলস থেকে সীতা ফলসের দূরত্ব 1 ঘন্টায় দেখাচ্ছিল, আর আমরা প্রায় 1 ঘন্টাতেই চলে এসেছি এই সীতা ফলসে। এখন ঘড়িতে 3:26 বাজে, আর 4:30টায় এই সীতা ফলস বন্ধ হয়ে যায়। তাই আমাদের একটু তাড়াতাড়ি করতে লাগবে এই সীতা ফলস দেখতে হলে। আমরা এখন সীতা ফলসে যাচ্ছি। সবাই একটু তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি চলে যান সীতা ফলস দেখতে। তার কারণ প্রায় 250টার মতন সিঁড়ি আছে, যেটা দিয়ে নেমে সীতা ফলস দেখতে লাগবে, আবার ব্যাক করে আসতে লাগবে, আর পুরোটাই 4:30টার মধ্যে আমাদের এই কাজটা শেষ করতে লাগবে। এই সীতা ফলসের ডান দিকে যে পার্কিং প্লেস আছে সেইখানে গাড়ি রাখার জন্য 50 টাকা দিতে হয়, আর আমরা যেহেতু বাইরে গাড়ি রেখেছি তাই আমাদের পার্কিং চার্জ পড়েনি। আর এই সীতা ফলসে ঢুকতে আমাদের কোনো টিকিটও লাগেনি। এখানে প্রায় 260টার মতন সিঁড়ি আছে, যা খুব সহজেই সীতা ফলসের সামনে পৌঁছে যাওয়া যায়। আর অল্প একটু নামলেই এই সীতা ফলস দেখা যায়। অপূর্ব সুন্দর লাগছে এই বর্ষার জলের সীতা ফলস। দেখুন কত উপর থেকে জল পড়ছে, আর বেশ অনেক দূর থেকেই এই সীতা ফলস দেখা যায়। আমি আর একটু কাছে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে সীতা ফলসের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি ওই সামনের যে সিমেন্টের ব্লকটা আছে ওটার উপরে গিয়ে সীতা ফলসের ফটো তুলব, তাই ওই দিকেই আমি এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সীতা ফলস। এই সীতা ফলসটি স্বর্ণরেখা নদী থেকে সৃষ্টি হয়েছে। এই সীতা ফলসের জল প্রায় 320 ফুট ওপর থেকে পড়ছে। কথিত আছে সীতা বনবাসের সময় এই স্থানে এসেছিলেন, তাই এই জায়গাটাকে সীতা ফলস বলা হয়। সীতা ফলস দেখে আমরা খুব তাড়াতাড়ি ওপরে চলে আসলাম, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যে কোনো সময় জোরে বৃষ্টি নামবে। আমি খুব তাড়াতাড়ি এসে গাড়িতে বসে গাড়ি ঘোরানো শুরু করে দিয়েছি, তার কারণ এখনই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তাই ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা ক্রস করে বেরিয়ে যাব। আর আমরা যেই গাড়িটা স্টার্ট করেছি সাথে সাথেই প্রচণ্ড জোরে বৃষ্টি পড়া শুরু হলো, আর এই জায়গায় বৃষ্টির মধ্যে চালাতে দারুণ লাগছে। বৃষ্টি এতটাই জোরে পড়ছে যে সামনে বেশি দূর দেখা যাচ্ছে না। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার দুদিকে গাছ, আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে যে সামনের রাস্তা দেখা যাচ্ছে না। আমরা এখন রাঁচি শহরের খুব কাছে চলে এসেছি, আর এখন বৃষ্টি কমে যাওয়াতে ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে। আমরা এখন রাঁচি শহরে ঢুকে গেছি, আর রাঁচি শহরে যথারীতি জ্যামজট তো আছেই, তার মধ্য দিয়েই গাড়ি চালাতে হয়। রাস্তার জ্যামজট ঠেলে আমরা এখন একটু তুলনামূলকভাবে ফাঁকা রাস্তায় এসেছি, যার ডান দিকে ঘুরলেই আমরা আমাদের হোটেল পেয়ে যাব। কোনো গাড়িতে টাচ হয়েছে তার মনে হয় না, হয়েছে নাকি? না, তো মনে হচ্ছে হয়েছে না, না। আমরা অনলাইনে বুক করেছিলাম হোটেল ম্যাপেলুড। এটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, এবং এটা রাঁচির সব থেকে ভালো হোটেল।
এই হোটেলের রিভিউ খুবই ভালো ছিল আর এটা রাঁচির অন্যতম ভালো হোটেল। আর এই হচ্ছে ম্যাপেলুডের ফ্রন্ট ভিউ। এই ম্যাপেলুডের বেসমেন্টে অনেক বড় পার্কিং আছে। যেহেতু আমাদের এখানে ঘর বুকিং আছে, তাই আমরা গাড়ি সোজা বেসমেন্টে পার্ক করলাম। চকলেট রুমে গিফট হ্যাম্পারস পাওয়া যাচ্ছে। এক কাজ করি, আমি আমার বন্ধুদের গিফট হ্যাম্পার দিয়ে দিই। একটা দরজা খোলা। যবে ওরা রাঁচি আসবে তখন আমি তো দরজা খুলিনি, তুমি আমার দরজা খোলা, তোমারটাই। নিজেরটা খুলে তাও দরজা খোলা, দেখো কাঠটা। আমরা এখন যাচ্ছি বেসমেন্টে গাড়ি পার্ক করতে। তোর বন্ধুদের গিফট হ্যাম্পার দেওয়ার জন্য আমি পয়সা কেন খরচা করবো? তাই কপাল পড়া বন্ধুরা। আমরা একটাই গাড়ি আর একটা গাড়ি। দুটো গাড়ি। আর এটাই হচ্ছে ম্যাপেলুডের বেসমেন্ট। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ভেতরেও অল্প জল আছে। এর পরের ভিডিওতে আমি হোটেল ম্যাপেলুডের আমরা যেই ঘরে ছিলাম সেই ঘরের রিভিউ নিয়ে আসছি। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।